এবারে দেখব কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে বৃদ্ধাশ্রমেও। আপনজনদের থেকে দূরে থাকার শূন্যতা ভুলে আনন্দমেলা বৃদ্ধাশ্রমে অন্যরকম এক উৎসবে মেতেছেন এখানকার বাসিন্দারা। নরসিংদীর শিবপুর উপজেলার আনন্দমেলা বৃদ্ধাশ্রম থেকে সেখানকার ঈদের খবর জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সবাইকে এটিএন নিউজের বিশেষ আয়োজন ঈদের গল্পে স্বাগত। ঈদ মোবারক। আমি মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার শেরপুর গ্রামে আনন্দমেলা বৃদ্ধাশ্রমে। আমরা এখানে জানতে এসেছি ঈদের দিন এখানকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের ঈদ কেমন কেটেছে। এখানে চারদিকে ঈদের খুশি, নতুন পোশাকে রঙিন ছোঁয়া, আর এখানকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের ঈদ কেটেছে আনন্দে। এই বয়োজ্যেষ্ঠদের মাঝে মাঝে যে পরিবার, একাকিত্ব, এইগুলোর কালো মেঘ তাদের মাঝে মাঝে মধ্যে ভর করে। আমি এখানকার যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের পরিবারের সাথে ঈদের দিনগুলো সাধারণত যে খাবারগুলো খাওয়া হয় তার থেকে অনেক ভালো খাবারই খেয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর তাদের এই ঈদের দিনের যে অনুভূতি বা ঈদের এই যে গল্প, এই গল্পের খবর সরাসরি জানতে আমরা একজন এখানকার যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক রয়েছেন তার একজনের সাথে আমরা কথা বলবো। ঈদের দিনটা আপনার কেমন কেটেছে? ঈদের দিন সকালের সময় খিচুড়ি খেয়ে, মুড়ি খাসি মাংস খিচুড়ি খেয়ে নামাজ পড়তে যাই, ঈদের নামাজ। আর এখানে যারা প্রতিষ্ঠা আছে আপনাদের শুরু করে সেক্রেটারি এবং স্টাফের সকল মেম্বারবৃন্দ আমাদের প্রতিনিয়ত খোঁজ নেয়। আমরা যে এখানে আছি আমাদের মনে হয় না যে আমরা বাড়ির বাইরে আছি। আর এখানে এক কথা বলতে কি, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা আছি, একে অপরের খোঁজখবর নেই এবং সবাই আন্তরিক, অত্যন্ত আন্তরিক। আমাদেরকে তারা ভাই বোনের মতো আচরণ করে। আমরা আরেকজন প্রবীণের অনুভূতি জানতে চাইবো, তার কাছে ঈদের দিনের যে গল্প সেটি শুনতে চাইবো। ঠিক কাকা, আপনি একটু বলবেন যে ঈদের দিনটা আপনার কেমন কেটেছে? ভালো জি, এই যে আরেকজন প্রবীণের কাছে আমরা জানতে চেয়েছিলাম ঈদের দিনের অনুভূতি। তার মুখের এক চিলতে হাসি বলে দেয় যে এখানে তারা ভালো আছেন এবং ঈদের দিনটা তাদের পরিবারের বাইরে থেকেও আরেকটা পরিবারে তারা ভালো কাটিয়েছেন, সেই বিষয়টি ফুটে ওঠে। আমার সাথে রয়েছেন যে আনন্দমেলা যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের একজন ট্রাস্টি মেম্বার খন্দকার আপেল। ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে তিনিও ঈদের দিন সকালটা এই মানুষদের, বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে কাটিয়েছেন, তার অনুভূতি কি, তার অনুভূতির কথা জানতে চাই। আসলে এবারে ঈদটা আমার চমৎকার কেটেছে। এখানে যারা আনন্দমেলা প্রবীণ আবাসের যেই বসবাসরত প্রবীণরা আছে তাদের সাথে করতে পেরেছি। এখানে যারা আনন্দমেলা প্রবীণরা আছে ওরা কিন্তু এক মুহূর্তের জন্য ওরা বুঝে না যে ওরা কোনো বৃদ্ধাশ্রমে আছে। দেখেন আমাদের এখানে নামটা দেখেছেন, এটা আনন্দমেলা। আমরা কিন্তু সেই নচিকাথার যে বৃদ্ধাশ্রম সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এমন একটা হোমলি পরিবেশ করতে চেয়েছি যে অন্তত প্রবীণরা বা যারা আছে তারা যেন বুঝে এটা একটা হোমলি পরিবেশ, একটা ঘরোয়া একটা ফ্যামিলির মতো একটা ফ্যামিলি। দেখেন প্রবীণরা এবং আমরা, আমার যারা সিনিয়র ট্রাস্টি মেম্বার আছে সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। আর আমি বিশেষ করে মানুষের কাছে বলবো যারা এই সমাজের ধনী ব্যক্তিরা আছে, ওরা যদি এই ধরনের প্রবীণ আবাসগুলোতে ওদের কোনো পার্টিসিপেট থাকে, কোনো সহযোগিতা করে আসলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমরা সবাই মিলে একসাথে বলি আমাদের পরিবার। তো আমরা বলি আনন্দমেলা আমাদের পরিবার। আনন্দমেলার সকল প্রবীণদেরকে আমরা ভালো থাকতে চাই এবং সবাইকে ভালো রাখতে চাই। হয়তোবা পরিবার পরিজন ছেড়ে একা থাকার যে শূন্যতা সেটি হয়তো পুরোপুরিভাবে মুছে ফেলা সম্ভব নয়। তবে এই আনন্দমেলা বৃদ্ধাশ্রম এটি প্রমাণ করে দিয়েছে যে একটু আন্তরিকতা, একটু ভালোবাসা বা একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ মানুষের পরিবারের বাইরে গিয়ে একটি নতুন জায়গা, একটি নতুন পরিবার হিসেবে যে গড়ে উঠতে পারে সেটি প্রমাণ করেছে আনন্দমেলা বৃদ্ধাশ্রম। তো এই ছিল আমার কাছে আনন্দমেলা বৃদ্ধাশ্রম থেকে চমৎকার একটি উৎসবমুখর পরিবেশ থেকে সবশেষ খবর। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প।